আসসালামু আলাইকুম, আমি ফ্রিল্যান্সার আব্দুল্লাহ মামুন। ইংলিশ না জেনেও কিভাবে ফ্রিল্যান্সিং করব। আমি মোটেও ইংলিশ জানি না, ইংলিশ বুঝি না, আমি কি ফ্রিল্যান্সিং করতে পারবো? ইংলিশ না জেনে কি অন্য কোনো সিস্টেম নাই যেখানে বাংলা থেকে ইংলিশ করা যায়, আবার ইংলিশ থেকে বাংলা করা যায়, এরকম কোনো মেথড? বা আমার গ্রামার ভুল হইলে গ্রামার ধরাই দিবে, এরকম কোনো মেথড যেগুলো দিয়ে আমি ক্লায়েন্টের সাথে কথা বলতে পারবো? আমি ইংলিশের কিছুই বুঝি না। আমাকে ক্লায়েন্ট কোন ধরনের মেসেজ করতে পারে এবং ক্লায়েন্টের সাথে আমি কি কথা বলবো, কোন ধরনের কথা হতে পারে, তাহলে আমার কি ইংলিশ জানা লাগবে? এইটা নিয়ে অনেকের কোশ্চেন, অনেকের মাথা ব্যথা, এই কারণে অনেকে ভয় ফ্রিল্যান্সিংয়ে আসে না। সো আজকে আপনাদের সব ভয় দূর হয়ে যাবে, কোনো চিন্তা থাকবে না। সো ভিডিওটা না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন, ইংলিশের যত সমস্যা আছে সব সমস্যা আজকে সমাধান করে ফেলবো। শুরুতে আমার জানতে হবে যে আমার যে ক্লায়েন্ট তারা কি ধরনের ইংলিশ চায় এবং তাদের ইংলিশটা কেমন, তারা কিভাবে আমার সাথে কথা বলবে, এইটা আমার বুঝতে হবে। ও আরেকটা বিষয়, অনেকে ভাবে যে আমাকে ক্লায়েন্ট যদি ভিডিও কল দেয়, আমি ভিডিও কলে ক্লায়েন্টের সাথে কিভাবে কথা বলবো। আপনি অ্যাজ এ নতুন ফ্রিল্যান্সার হিসেবে, এটা কথাটা একটু মাথায় রাখেন, আপনি অ্যাজ এ নতুন ফ্রিল্যান্সার হিসেবে আপনার খায়া দেয় কোনো কাজ নাই, কোনো ক্লায়েন্টের আপনাকে ভিডিও কল দিবে। ভিডিও কল দেওয়ার প্রজেক্টগুলো হয় ওই রকম যে আপনাকে ভিডিও কল দেওয়া লাগবে। দেখেন, ছোট্ট একটা কাজের রিকোয়ারমেন্ট কিন্তু আমি আপনাকে মেসেজেই বলে দিতে পারি। কারণ আমি বললাম যে আমার ফুড পান্ডা একটা আমার খাবার অর্ডার দেওয়া লাগবে, আমি কি করব, গিয়ে ক্লিক করব, ওই খাবার লাগবে, ডিসক্রিপশনে লিখে দিব আমার খাবারের মধ্যে সস দেওয়া লাগবে, এটা লাগবে, ওইটা লাগবে, আমি এইভাবে বলে দিব, আমাকে দিয়ে দিবে। সো এটা কিন্তু ছোট্ট একটা রিকোয়ারমেন্ট, ছোট্ট একটা অর্ডার। সো যখন আমি আবার বলবো যে ফুড পান্ডার মতো একটা কোম্পানি, আমি ইন্ডাস্ট্রি আমি করতে চাই, বা একটা কোম্পানি আমি তৈরি করতে চাই, তাহলে আমি আপনাকে কি মানে লিখে বুঝাইতে পারবো এতগুলো বিষয়? তখন কিন্তু আপনার সাথে আমার ডিরেক্টলি কথা বলা লাগবে। সো বিষয়টা হচ্ছে এইরকমই যে আপনারা ভয় পান অনেকে যে ক্লায়েন্ট যদি আমাকে ভিডিও কল দেয় তাহলে আমি কিভাবে কথা বলবো। $5, $10, $50, $100, $500 কাজেও ক্লায়েন্টের ভিডিও কল দেয় না। সো এটা নিয়ে আপনার চিন্তা করা লাগবে না। ভিডিও কলের বিষয়টা অনেক পরে, আপনি যখন প্রফেশনাল হয়ে যাবেন, বড় বড় প্রজেক্টে কাজ করবেন, তখন ভিডিও কল দিবে। দেখবো যে ক্লায়েন্ট আসলে কি ধরনের ইংলিশ চায় এবং তারা কিভাবে কথা বলছে মার্কেট প্লেসে। চলুন আমরা একটু গিয়ে দেখে আসি যে মার্কেট প্লেসে তারা কিভাবে কথা বলছে। এই দেখেন, এইখানে আমি কয়েকটা ডেমো মেসেজ রেখে দিয়েছি, এই মেসেজগুলো ক্লায়েন্ট আমাকে করেছে। সো দেখেন, ওনারা আসলে কি পারফেক্টভাবে ইংলিশ সবাই লেখে না, তারা একেবারে অনেক শর্ট ফর্ম ইউজ করে। এগুলো আপনার বুঝে নিতে হবে। আপনার ক্লায়েন্ট আপনাকে সাজানো গোছানোভাবেও রিকোয়ারমেন্ট সেন্ড করতে পারে, অথবা যে অগোছানোভাবেও থাকতে পারে তার রিকোয়ারমেন্টটা। এটা আপনার বুঝে নিতে হবে যে আসলে সে আপনাকে কি বুঝাইতে চাইছে, আপনি তার কি কাজ করে দিবেন, এগুলো আপনার তার সাথে ডিসকাস করতে হবে। সে হয়তোবা প্রথম মেসেজে ভালোভাবে বুঝাইতে পারে না। এই দেখেন, এখানে একটা মেসেজ ক্লায়েন্টের, এটা হচ্ছে আরেকটা মেসেজ। এটা ভিডিওটা পজ করে আপনারা একটু ভালোভাবে দেখে নেন মেসেজগুলো। এটা জাস্ট লোগো ব্যানারের একটা কাজ, একটা ইউটিউব চ্যানেলের লোগোর কাছে, এরকম ছোট ছোট কাজ আর কি। এটা দেখাইলাম যাতে আপনারা একটা আইডিয়া করতে পারেন। এখন প্রতিটা ক্লায়েন্ট তো আর সেম ভাবে লেখে না। আহ, আপনার যদি কোনো কিছু জানার ইচ্ছা থাকে যেটা ক্লায়েন্ট আপনাকে বলে নাই, তাহলে আপনি কোশ্চেন করবেন। আপনি এই ভয় পাবেন না যে কোশ্চেন করলে ক্লায়েন্ট কি কি মনে করে। ক্লায়েন্টকে আপনি যত কোশ্চেন করবে সে আরো খুশি হবে যে আপনি তার কাজটা করার জন্য কোশ্চেন করছেন, তাহলে তার কাজটা সুন্দর হবে। আপনি খুঁটিনাটি সব কিছু জেনে তারপর ওনার কাজ স্টার্ট করবেন। সো আশা করি একটা ধারণা পেয়েছেন যে কিভাবে আসলে ক্লায়েন্টরা মেসেজ করে অনলাইনে বা ফ্রিল্যান্সিং সেক্টরগুলোতে। এটা একটা মার্কেট প্লেসের মেসেজ, মার্কেট প্লেসে কীভাবে মেসেজ করে, যে কোনোভাবে মেসেজ করতে পারে। আমি জাস্ট দুইটা মেসেজ আমি আপনাদেরকে দেখাইলাম। আশা করি আপনারা একটা ধারণা পেয়েছেন যে ক্লায়েন্টরা কিভাবে মার্কেট প্লেসে কথা বলে, কি ধরনের রিকোয়ারমেন্ট এখানে সেন্ড করে এবং তাদের চাহিদাটা কি সেটা বুঝায় কিভাবে। সো এইটা আমি ধরে নিলাম যে আপনারা বুঝতে পারছেন। তাহলে এখন চলে যাব নেক্সট স্টেপে। ধরলাম এই স্টেপে আপনি কিছুই জানেন না, ইংলিশ বোঝেন না, আপনি ইংলিশ পড়তে পারেন, জাস্ট মানে চোখ দিয়ে দেখে পড়তে পারেন। ধরে নিন আমি একটা উদাহরণস্বরূপ আপনাদেরকে যদি বলি যে আই ওয়ান্ট টু ড্রিঙ্ক সাম ওয়াটার, তাহলে আপনি এখানে কি বুঝতে পারছেন? আমি ধরে নিলাম যে আপনি জানেন না আই অর্থ কি, না সরি, আপনি জানেন আই অর্থ কি, আমি এইটা জানেন। ওয়ান্ট অর্থ কি, ড্রিঙ্ক অর্থ কি, সাম অর্থ কি, ওয়াটার অর্থ কি। এর মধ্যে আপনি শুধু জানেন আই অর্থ কি আর হচ্ছে ওয়াটার অর্থ কি। তাহলে আপনি কিন্তু একটা আইডিয়া করতে পারেন যে না, আই ওয়ান্ট টু ড্রিঙ্ক সাম ওয়াটার, দ্যাট মিনস এখানে হয়তো বা কিছু একটা বলা হয়েছে যে এমন আমি পানি খেতে চাই বা আমি পানি পান করতে চাই, আমি কিছু সাম, যেহেতু বলা হয়েছে আমি কিছু পানি পান করতে চাই। সো এইরকম একটা কিছু বলার কথা, মানে এরকম একটা কথা বলা হয়েছে, এটা আপনি ধারণা করতে পারেন, কিন্তু আপনি শিওর না। তবে আপনার আইডিয়া কিন্তু রাইট পজিশনে চলে গেছে। সো আপনার এতটুক লেভেল হইলেও আপনি বুঝতে পারবেন অন্তত ক্লায়েন্ট আপনাকে কি বলছে মেসেজের মাধ্যমে। কিন্তু এখানে যে মনের বিষয়টা, ধরেন আমি আপনাকে বলতে চাইছি একটা, আপনি বুঝলেন আর একটা,
যে মনে বলে না যে মনের মাধুরী মিশাই কথা বলাকে, মানে আমার মনের ভাষাটা আমি এমনভাবে আপনাকে বুঝাই বলবো যাতে আপনি বুঝতে পারেন। ক্লায়েন্টরা কিন্তু এত সুন্দর করে বলবে না, হয়তোবা সে তার রিকোয়ারমেন্টটা বলে দিবে, আপনি তার ওই লাইনগুলা পড়লে যাতে বুঝতে পারেন, আম, মানে লাইনগুলো পড়ার পর এটা বাংলায় ট্রান্সলেট হবে, এটা এরপরে যাতে আপনি বুঝতে পারেন ওই বাংলাটা পড়ে যে ক্লায়েন্ট আসলে কি চাইছে এবং তার চাহিদাটা কি, যাতে আপনি তার মনের বিষয়টা বুঝতে পারেন। আপনাকে বাংলায় বাংলায় যদি আপনি একটু ভালো হন তাহলে আপনার হয়ে যাবে। সো চলুন আমরা এখন দেখে আসি যে আমি যদি ইংলিশ না জানি, বাংলাটা একটু ভালো বুঝি, ইংলিশ একটু একটু পড়তে পারি, আমি এখন ফ্রিল্যান্সিং করতে চাই, আমার সাহস হয়ে গিয়েছে ভাই, তাহলে চলুন আমরা এখন দেখে আসি যে ইংলিশ না জেনেও আমরা কিভাবে ক্লায়েন্টের সাথে কমিউনিকেশন করব। আচ্ছা, আমি ধরে নিলাম যে আপনি ইংলিশটা জাস্ট পড়তে পারেন, আপনি এখানে কিছুই বুঝতে পারছেন না যে কিভাবে আমাকে ক্লায়েন্ট মেসেজ করবে, আমি তাকে কিভাবে রিপ্লাই দিব। সো এখানে দেখেন আমি কিছু ডেমো মেসেজ এখানে অলরেডি রেখে দিয়েছি, যেই মেসেজগুলো আমাকে ক্লায়েন্টরা করেছিল। সো আমি কি করব, এই মেসেজগুলো কিভাবে কপি করে নেব, কন্ট্রোল C দিয়ে কপি করলাম, দেন এখানে নিয়ে এসে আমি কি করব, এবার এখানে পেস্ট করব। এখানে দেখবেন গুগল ট্রান্সলেট, এটা যদি আপনি খুঁজে না পান তাহলে এখান থেকে গুগল ট্রান্সলেট লিখে সার্চ করবেন। সরি, আমার এটা বাংলা হয়ে আছে, গুগল ট্রান্সলেট লিখে সার্চ করবেন, এরকম চলে আসবে। এরপরে গুগল ট্রান্সলেটে ক্লিক করবেন, এখানে চলে আসবে। এরপর কন্ট্রোল V দিয়ে আমি যে লেখাটা লিখছিলাম ওটা পেস্ট করলাম এখানে। আচ্ছা, পেস্ট করার পর ক্লায়েন্ট আমাকে কি চাইছে, সে কি চাচ্ছিল না চাচ্ছিল সব কিছু এখানে শো করতেছে বাংলায়। আর এই ইংলিশটার বাংলায় কিন্তু এদিকে শো করতেছে। আপনি যদি এখানে অন্য কোনো ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করা থাকে তাহলে এখানে আরেকটা ক্লিক করে এখান থেকে বাংলা করে নেবেন, তাহলে হয়ে যাবে। ওকে, যাই হোক, ক্লায়েন্ট এইখানে আমাকে যে বিষয়টা বোঝাতে চাইছে আমি যদি একটু বাংলাটা পড়ি তাহলে আমি ভালোভাবে বুঝতে পারবো। এখানে কিন্তু অ্যাকুরেট বাংলাটা এখানে দেয়া আছে। অনেক সময় একটু উলটপালট হইতে পারে, তবে আপনি পড়লেই বুঝতে পারবেন, একেবারে কোনো ঝামেলা ছাড়াই একেবারে বুঝতে পারবেন। সো এরপর আমি বাংলাটা পড়ে নিচ্ছি, এখানে কি কি বললো, বিখ্যাত, আচ্ছা আচ্ছা আচ্ছা। এবার আমি যদি তাকে রিপ্লাই দিতে চাই তাহলে আমি এইখানে আরেকটা কাজ করতে পারি। এবার আমি নিজে বাংলায় লিখবো, বাংলায় লিখবো এখানে যে আমি কি রিপ্লাইটা দিতে চাই। ধরে নিলাম আমি ক্লায়েন্টকে রিপ্লাই দিতে চাই যে আপনি যে কাজটির কথা বলেছেন আমি সেই কাজটি পারফেক্টভাবে করতে পারবো। তাহলে আপনি চাইলে এখানে আমি লিখতে পারেন, এইখানে বাংলায় আপনি এইভাবে লিখতে পারেন যে আপনি যেই কাজের কথা বলেছেন আমি সেই কাজ পারফেক্ট হয় নাই, ভালোভাবে করতে পারবো। আচ্ছা, এইভাবে আপনি বললে এদিকে হচ্ছে ইংলিশটা চলে আসলো। আপনি যদি এইভাবে বলতে নাও পারেন তো তাহলে আরেকটা কাজ করতে পারেন, আপনি জাস্ট এই মাইক্রোফোনটা অন করবেন, দেন এখানে বলবেন, সরি আমি যেগুলো বলতেছিলাম এগুলো চলে আসে, এখানে বলবেন ক্লায়েন্টকে আমি আপনার কাজটি পারফেক্টভাবে করতে পারবো কোনো প্রকার ঝামেলা ছাড়াই। আমি এই কাজে অনেক দিন যাবত আমি আপনার এই কাজটি পারফেক্টভাবে করতে পারবো কোনো ঝামেলা ছাড়াই। গত 5 বছর যাবত এই ধরনের কাজ আমি করে আসছি। সো আমার এই সেক্টরে খুব ভালো একটি এক্সপিরিয়েন্স আছে। আশা করছি আমি আপনাকে খুশি করতে পারবো এবং সন্তুষ্ট করতে পারবো। আপনি আমাকে ট্রাস্ট করতে পারেন। ধন্যবাদ। এরপর আপনাদের নাম দিয়ে দিবেন। এই দেখেন এইখানে আমি মাইক্রোফোন অন করে কথাগুলো বললাম, অটোমেটিকলি এখানে ইংলিশ আমাকে জেনারেট করে দিয়ে দিছে, ইংলিশ বলে দিয়ে দিছে যে বাংলাটার ইংলিশটা কি হবে। সো এখানে কিন্তু কোনো দাড়ি কমা ডট কিছুই নাই। তাহলে এটাকে আমি আবার কপি করব, এখান থেকে এটাকে ক্লোজ করব, দেন এখানে ইংলিশে ক্লিক করে এটা এখানে একটা প্রেস করব। দেখেন এইখানে আমার একটি গ্রামারলি টুলস আছে, যে টুলসটা এই টুলসটা আমাকে এখন হেল্প করতেছে। দেখেন এই অ্যাকসেপ্ট, অনেক কিছু ভুল হয়েছে, যেগুলো ভুল হয়েছে এগুলাকে দেখেন থ্যাঙ্কস, এই থ্যাঙ্কস বাদ দিয়ে আমি অন্য কিছু এখানে অ্যাড করতে পারি, এগুলো আমাকে বলতেছে। আরো ভুল আছে, এগুলো আপনাকে গ্রামারলি ধরায় দিবে। এই গ্রামারলি আপনি কিভাবে আপনার পিসিতে ইনস্টল করবেন, ইনস্টল করার জন্য এই প্লাসে ক্লিক করবেন, এখানে সার্চ করবেন। আপনার যদি গুগল ক্রোম ব্রাউজার হয় তাহলে এখানে সার্চ করবেন গ্রামারলি, গ্রামারলি ফর গুগল ক্রোম হইলে গুগল ক্রোম লিখবেন, মজিলা হইলে মজিলা লিখবেন, বা অন্য কোনো ব্রাউজার হইলে অন্য কোনো ব্রাউজারের নামটা এখানে লিখবেন। সো আমি ক্রোম দিয়ে দিলাম। এরপর আপনি এই যে এখানে একটা ক্লিক করবেন, এরপর অ্যাড টু ক্রোমে ক্লিক করলাম। এখানে আমাকে হচ্ছে এখন ওয়েব স্টোরে নিয়ে আসলো। এখান থেকে যদি আমি অ্যাড করি তাহলেই যে এখানে অ্যাড হয়ে যাবে। দেখেন আমার অলরেডি এখানে অ্যাড করা আছে। সো আমি এখন অ্যাড করতে পারবো না, অ্যাড করতে গেলে রিমুভ হয়ে যাবে। আপনারা এখানে দেখবেন যে অ্যাড ফর ক্রোম লেখা থাকবে, এখানে একটা অ্যাড ক্লিক করলে ছোট্ট একটা ফাইল ডাউনলোড হবে আর এখানে অ্যাড হয়ে যাবে। তো অ্যাড হওয়ার পর আপনি এখানে আসলেই দেখবেন অটোমেটিকলি এগুলো হচ্ছে ঠিকঠাক করতেছে।
এরপর আমি একটা রিলোড দেই, এই লেখাটাকে আমি আবার পেস্ট করলাম। এবার দেখি গ্রামারলি কোনো ভুল ধরে কিনা। এবার আপনি জাস্ট জাস্ট আপনার নিজের আইডিয়া মতো করে, গ্রামারলি এটা তো ফ্রি এক্সটেনশন চলতেছে, আমার মেয়াদ শেষ, এই জন্য হচ্ছে এখন আর খুব বেশি দিচ্ছে না। যেখানে যেখানে কমা হবে, ডট হবে, এগুলো একটু বুঝে শুনে আপনি অ্যাড করে ফেলবেন। আচ্ছা, এরপর আপনি ধরলাম যে আপনার ক্লায়েন্টকে এখন এই মেসেজের রিপ্লাইটা হিসেবে আপনি আবার কপি করে তাকে দিয়ে দিতে পারেন, একেবারে কোনো ঝামেলা ছাড়াই, সে বুঝতে পারবে। আপনি যদি কোনো প্রকার ইংলিশ না বুঝেন তাহলে এই মেথডটা আপনি ফলো করতে পারেন। তবে এই জন্য যে এই মেথড ফলো করবেন যে সারা জীবন এইটার মাধ্যমে চলবেন তা কিন্তু না। আপনাকে ইংলিশ দিন দিন শেখা লাগবে, এটার উপর স্টাডিতে থাকতে হবে। তাহলে আপনার একটা পর্যায়ে গিয়ে আপনি আর কোনো ঝামেলায় পড়বেন না, কাজ হবে এবং বড় বড় প্রজেক্টের কাজগুলোও করতে পারবেন। সো ইংলিশ কিন্তু শেখাটাও কন্টিনিউ রাখতে হবে। আচ্ছা, এই মেসেজটা আমি চাইলে আবার রিপ্লাই দিয়ে ক্লায়েন্টকে দিয়ে দিতে পারি। সো ওকে, আমি তাহলে আশা করছি আপনি বুঝতে পেরেছেন যে আপনি কোনো কিছু না জেনেও, ইংলিশ না জেনেও আপনি ক্লায়েন্টের রিকোয়ারমেন্টটা আপনি কিভাবে বুঝবেন, এবং আপনি ওই রিকোয়ারমেন্ট বুঝার পরে কিভাবে আপনি আরেকটা মেসেজ তাকে সেন্ড করবেন। আশা করছি আপনারা সবাই ভালোভাবে বুঝতে পেরেছেন যে আমি ইংলিশ না জেনেও কিভাবে ফ্রিল্যান্সিং করব। আমার এই যে টুলসগুলো দেখাইলাম, এই টুলসগুলো ব্যবহার করতে হবে, গ্রামারলি ব্যবহার করতে হবে, তাহলে যে আপনার যে প্রবলেমটা, ওই প্রবলেমটা কিন্তু ফিক্স হয়ে গেল। আপনি ইংলিশ জানেন না, বাংলায় লিখছেন, ইংলিশে ট্রান্সলেট হয়ে গেল, ট্রান্সলেটে ঝামেলা, কোথাও গ্রামার মিস্টেক, গ্রামারলি কী করলো, আপনাকে হেল্প করলো। গ্রামারলির মাধ্যমে আপনার যেখানে যেখানে গ্রামার প্রবলেম ছিল, ওই প্রবলেমটা কি হয়ে গেল, ফিক্স হয়ে গেল, এবং আপনি খুব দ্রুত একটা মেসেজ রেডি করতে পারছেন এবং ক্লায়েন্টের সাথে আপনি কথা বলতে পারছেন। কোনো প্রকার ঝামেলা কিন্তু এখানে হচ্ছে না। তবে আজকের এই ভিডিওর গুরুত্বপূর্ণ মেসেজ হচ্ছে যে আপনি আজকে হয়তো বা ইংলিশটা জানেন না, আপনি ফ্রিল্যান্সিং করতে চাচ্ছেন, ফ্রিল্যান্সিং স্টার্ট করতেছেন, আপনি হয়তো বা সামনে কাজ পাবেন, এই বা আমি যেই যতটুকু দেখালাম এই ভিডিও দিয়ে আপনি কাজ কমপ্লিট করতে পারবেন এবং কাজের মধ্যে খুব একটা ঝামেলা হবে না। কিন্তু এই জন্য যে আপনি ইংলিশ শিখবেনই না, তাহলে কিন্তু আপনি সামনে বিপদে পড়ে যাবেন। ইংলিশ শিখতে হবে আপনাকে। ইংলিশ শেখার জন্য আমি যদি আমার আইডিয়া থেকে বলি, আমি যেভাবে প্র্যাকটিস করতাম এই আইডিয়া থেকে যদি বলি, তাহলে আপনারা এগুলো ফলো করলে করতে পারেন। যেমন আমি কি করতাম, ইংলিশ অনেক অনেক বেশি নিউজ পেপার পড়তাম। ইংলিশ নিউজ পেপারটা পড়লে কি হবে, যে আপনি অনেক সময় কিন্তু অনেক ওয়ার্ডের মিনিং ধরতে পারেন না, বা অনেক কিছু বোঝেন না, আবার কিছু কিছু অংশ বোঝেন। ধরেন কোথাও একটা খুব বিশাল একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, সো নিউজ পেপারে লেখা আছে অমুক জায়গায়, সুন্দর করে লেখা আছে যে অমুক জায়গায় একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। সো অ্যাক্সিডেন্ট হয়েছে, একটা বাইকের ছবি ওইখানে দেওয়া আছে, বাইকে অ্যাক্সিডেন্ট হয়েছে ধরে নিলাম। এরপর ওইখানে লেখা আছে বাইক অ্যাক্সিডেন্ট, একটা লোকেশনের নাম। সো আপনি এতটুকু পরেই বুঝতে পারলেন ওইখানে একটা বাইক অ্যাক্সিডেন্ট হয়েছে, আপনি ছবিটা দেখেও একটা ধারণা করতে পারলেন। সো এইভাবে নিউজ পেপারটা পড়লে কি হয়, আপনি একটা আইডিয়া করতে পারেন এবং ইংলিশের সাথে আপনার একটা সম্পর্ক তৈরি হবে। আচ্ছা, নিউজ পেপার যে লিখছে সে আমাকে এটা বোঝানো ট্রাই করছে, আবার অমুক জায়গায় একটা নিউজ, নতুন একটা খবর বের হইলো, ওই খবরে আমাকে এইটা বোঝানো ট্রাই করছে, ওই দেশে কোন একটা মারাত্মক দুর্ঘটনা ঘটছে, ওইখানে আমাকে এইটা বোঝানো ট্রাই করছে নিউজ পেপারের মাধ্যমে। তাহলে আপনার কি হবে, ইংলিশের সাথে অনেক ওয়ার্ডের সাথে আপনি অনেক ডিফারেন্ট ডিফারেন্ট কথার সাথে পরিচয় হবেন এবং আপনি অনেক ইজিলি অনেক কিছু বোঝার ট্রাই করবেন। এবং আপনি যখন নিউজ পেপারটা পড়বেন, আপনার মনের মধ্যে অনেকগুলা ইংলিশ আসবে, শুধু এইভাবে আপনার মাথা ঘুরাবে যে কি হচ্ছে, কি বোঝানোর চেষ্টা করলে আপনি আস্তে আস্তে কিন্তু সবকিছু বুঝতে পারবেন। এবং ধরেন আপনি এখানে কোথাও কোনো একটা প্রবলেম হলে আপনি গুগল ট্রান্সলেট করেন, বা হচ্ছে আপনি ডিকশনারিতে সার্চ করেন, এইভাবে করে আপনি আপনার সমাধানটা বের করে নিতে পারেন, একেবারে ইজি। কিন্তু আজকে ডিজিটাল যুগ 2023 সাল, এইখানে যদি আইসা আপনি বলেন যে আমি এই ইংলিশের বাংলাটা জানি না, তাহলে আপনি একেবারে গাধা ছাড়া আর কিছুই না। সো আপনি সাথে সাথে কি করবেন, গুগল ট্রান্সলেট, ডিকশনারি বা ডিকশনারির মতো অনেক কিছু আছে, এরকম ডিকশনারিতে গিয়ে সার্চ করবেন, সাথে সাথে আপনার অ্যান্সার বের করে দিবে। শুধু অ্যান্সার না, ওইটার সিনোনেম, ওই নেমের সিনোনেম, সব কিছু পাওয়া যাবেন আপনি। আমি আরেকটা নিয়মে ইংলিশ প্র্যাকটিস করতাম, যদিও এটা অনেক পাগলের মতো, তবুও আমি আপনাদের সাথে একটু শেয়ার করি। এইটা কি, আপনি আয়নার সামনে যাবেন, আয়নার সামনে গিয়ে আপনার ওই যে ইংলিশ যে নিউজ পেপার বা হচ্ছে আপনার মনের মধ্যে যে ইংলিশগুলা আসছে, আপনার নিজেকে ইন্ট্রোডিউস করার জন্য, বা মানুষের সম্পর্কে, দেশ সম্পর্কে, জাতি সম্পর্কে আপনি জাস্ট চিন্তা করবেন, আপনার যতগুলো চিন্তা, যত থিঙ্কিং যা আছে সব কিছুই হবে ইংলিশে। আয়নার সামনে গিয়ে এভাবে প্র্যাকটিস করবেন। হ্যালো, দিস ইজ মি,
মামুন। আপনি ভুল বলেন, কোনো প্রবলেম নেই। আপনি ভুল বলেন, জাস্ট বলে যান। আপনার মনের মধ্যে কনফিডেন্সটা নিয়ে আসেন বলার। আপনি কথা বলার কনফিডেন্সটা নিয়ে আসেন। আয়নার সামনে গিয়ে রিল্যাক্সে প্র্যাকটিস করবেন ইংলিশ। আপনার যা মনে আসবে, আপনি যেইটা ইচ্ছা আপনি করেন, কোনো সমস্যা নেই। কিন্তু আয়নার সামনে গিয়ে প্র্যাকটিস করবেন। দেখবেন যে আপনার অনেক কিছু ক্লিয়ার হয়ে গেছে। সেই ক্ষেত্রে আপনি একটু আপনার রুমের মধ্যে যদি কেউ থাকে ওরে রুম থেকে একটু বের করে ফেলবেন। না হলে আপনি বাজে কমেন্ট শুনতে শুনতে আপনি শেষ হয়ে যাবেন। পচানি খাইতে খাইতে একেবারে শেষ হয়ে যাবেন। সো ওরে বের করে রিল্যাক্সে আয়নার সামনে গিয়ে চুপচাপ প্র্যাকটিস করবেন। দেখবেন যে অনেক কিছু আপনার ক্লিয়ার হয়ে গেছে। সো আজকের ভিডিওতে আমি যে মেথডগুলো দেখাইলাম এগুলো যদি আপনারা প্র্যাকটিস করেন তাহলে আশা করি আপনাদের আর কোনো প্রকার প্রবলেম হবে না। আর ইংলিশ আপনি জানেন না বিধায় শিখবেন না, আমি যেগুলো দেখাইলাম এই সুযোগ পায় আপনি এইগুলো ব্যবহার করে কাজ চালাই দিবেন, তাহলে কিন্তু হবে না। একটা পর্যায়ে গিয়ে আপনি আটকায় যাবেন। যখন বড় বড় প্রজেক্টের কাজ করবেন তখন গিয়ে আপনি প্রবলেমে পড়ে যাবেন। সো ইংলিশটা এখন থেকে প্র্যাকটিস করেন। গুগল ট্রান্সলেট, গ্রামারলি, ইউ ডিকশনারি এইগুলোর আশায় বসে থাকলে হবে না। এইগুলো আপনার এখন আপনি জানেন না, আপনাকে হেল্প করছে। সো আপনি পাশাপাশি ভালোভাবে স্টাডি করেন, এগুলো নিয়ে রিসোর্স করেন, পড়াশোনা করেন, আয়নার সামনে গিয়ে পাগলের মতো কথা বলেন, নিউজ পেপার পড়েন। দেখবেন আপনার খুব বেশি সময় লাগবে না। আপনি বাংলা শিখতে তো আপনার জন্মের পর থেকে মিনিমাম 4-5 বছর সময় লেগে গেছে। ইংলিশ শিখতে এত সময় লাগবে না এখন। জাস্ট 6টা মাস আপনি একটু ভালোভাবে প্র্যাকটিস করলে দেখবেন হয়ে গেছে। আইডিয়া করা যায় 6 মাসে যদি আপনি কোনো কিছু একটা প্র্যাকটিস করেন ওটা খুব ভালো একটা রেজাল্ট আপনাকে দিবে বা আপনি ভালোভাবে ওটা শিখতে পারবেন। সো 6 মাস প্র্যাকটিস করেন, দেখবেন আপনি ভালো রেজাল্ট পাচ্ছেন। সো আজকের ভিডিওটা আর খুব বেশি লং করছি না। যদি এই ইংলিশ নিয়ে যদি আরও কারো কোনো কোশ্চেন থাকে তাহলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাই দিবেন। আমি নেক্সট ভিডিওতে আমি আপনাদেরকে ইংলিশ নিয়ে আরেকটা ভিডিও তৈরি করব যেটা আরও বেশি ইন্টারেস্টিং হবে, আরও বেশি ইনফরমেশন থাকবে। সো যদি কোনো কোশ্চেন থাকে তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। সো আজকের ভিডিও এই পর্যন্তই। টাটা, বাই বাই, আসসালামু আলাইকুম।